কারণ যার মুর্শিদ নেই তার কিছু নেই। যুগোত্তীর্ণ কতগুলো মুফাসসির এবং মুহাদ্দিস একই সঙ্গে মত প্রকাশ করেছেন, যার কোনো পীর নেই তার পীর শয়তান। পরিষ্কার কথা, যার কোনো পীর নেই তার পীর শয়তান। এটা আমরা বলিনি, যারা তাফসীর লিখেছেন, তাফসীরের যারা ভাষ্যকর, পৃথিবীর যুগোত্তীর্ণ ব্যক্তিবর্গ, তাদের চিন্তা ভাবনা, তাদের কথা। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জামাত বা দল আমাদের ভিতরে ঢুকেছে, তাদের অনুপ্রবেশ হয়েছে। তারা কিন্তু বলছে, আমি নাম করে বলি, বাংলাদেশের জাহাঙ্গীর, যিনি বড় হুজুর কেবলা বড় সাহেবজাদার জামাতা আনসার সাহেবের জামাই, বাংলাদেশে বাড়ি, জাহাঙ্গীর তার নাম, দেখবেন ইউটিউবের পর্দায় আছে, তার কিতাবপত্র লেখা আছে। সম্পূর্ণ হোল খাইয়ে দিয়েছে। খারাপ লাগে এ জায়গায়, উনি যখন কিতাব লেখেন, কিতাব লিখে ওনার শ্বশুর মশাই অর্থাৎ আনসার সাহেব ভাইকে দেখান, তো উনি সেই সময় বলেন, বাবা তুমি আমাদের বিরুদ্ধে কিছু লিখেছো তো? বলে যে তো দেখে পড়ো। তো পড়ে যখন হ্যাঁ ঠিক আছে, আমাদের বিরুদ্ধে লিখেছে, ঠিক আছে, কথাটা ভালো করে। আগুন কোথায় লেগেছে দেখুন, নিভাবেন কি দিয়ে? যাদের ওসিলায়, যাদের মাধ্যম দিয়ে এই বঙ্গ আসামে গোলাপ ফুটেছিল, তাদের রক্তে, তাদের ব্লাডে এই গোলাপটাকে বিনষ্ট করার জন্য একটা প্রসেস তৈরি হলো। খুব দুঃখ আর পরিতাপ। শুধু তাই নয়, আজকে তাদের ব্লাডে, তাদের পরিবারে, তাদের রক্তে, তাদের সন্তান সন্ততিদের মধ্যে আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে, যা আমার কি হলো, আমার কি আছে দেখার দরকার নেই। পাগড়ি আনো, তোমার মাথায় পরিয়ে দেবো, তুমি পীর সাহেব, আমি তোকে পীর বলে মেনে নিচ্ছি। কত বড় মানে জাহিলিয়াতের কথা। অত্যাধুনিক বিজ্ঞানের যুগে, অত্যাধুনিক জ্ঞান গরিমার যুগে, কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চের যুগে মানুষের চিন্তা ভাবনা এটা। পাগড়ি পরিয়ে পীর হওয়া যায়? হ্যাঁ, পশ্চিমকালে হয় না। আর বয়স যখন একটু বেড়ে যায়, এই পীর শব্দের একাধিক অর্থ আছে। একটা হলো বার্ধক্য, বয়োবৃদ্ধি। তো বয়স হয়ে গেছে কি পীর সাহেব? তাহলে তোমাদের বংশে যদি কেউ জন্মগ্রহণ করে, বয়স হয়ে গেলে তারা পীর হয়, তো অন্য কোনো বংশে যদি কারোর বয়স হয়, তাহলে সে পীর বলে দাবি করবে, অসুবিধা কোথায়? এটা উদাহরণ সাপেক্ষে আমি আপনাদেরকে বললাম। আগুন আসল জায়গায় লেগে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু এনেছেন সবগুলো তোমরা গ্রহণ করো, আর রাসূল যে কথা থেকে তোমাদের বিরত থাকতে বলেন সেখান থেকে তোমরা দূরে থাকো। দুটো জিনিস আমরা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কি একজন মানুষকে বায়াত করেননি? কথাটা ভালো করে বুঝুন, ঠান্ডা মাথায়, ধীর স্থির শান্ত মন মগজ দিয়ে বুঝুন। আল্লাহর নবী কি জীবনে একজন ব্যক্তিকে বায়াত করেননি? হ্যাঁ, তিনি তার জীবদ্দশায় সকলকে বায়াত করেছেন। বায়াতবিহীন কোন ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষা নেয়নি। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বায়াত করিয়েছেন। বায়াতবিহীন কোন মানুষ মুসলমান হতে পারে না। কে করাবেন? দায়িত্ব তার কি? কে তাকে নির্দিষ্ট করবেন? বায়াত যিনি করাবেন তার মধ্যে একটা রিসালাতের দিক থাকবে। খেলাফতে রিসালাত বিরাদাত ও কামালিয়া,
এই চারটে তো অবশ্যই থাকবে। যদি চারের সমন্বয় তার কাছে না পাওয়া যায়, তবে তার দ্বারা অল্প কিছু কাজ হবে, কিন্তু পরে পরে পাশলিপকে সরে যাবে। তার কাছে মুরিদ ভক্তরা বেশি দিন থাকবে না, টিকবে না। যেহেতু রেসালাত ওখানে নেই, ও পরম্পরা চলে আসবে না, যে কোনো একটা জায়গায় গিয়ে ও প্যারালাইজ হয়ে বসে যাবে, আর চলবে না। এখন আমরা দেখবো এ যুগের সন্ধিক্ষণে আজকের যাদেরকে আমরা নিয়ে এত গর্ব করি, সত্যি খুব দুঃখ আর পরিতাপ যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে রাতের অন্ধকারে দিনের আলোয় পালকি চেপে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি যাই বলো, এই বঙ্গ আসামকে একত্রিত করে মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত প্রাপ্ত করেছেন। আবার আমার কথা অনেকেই এক হবে না বলে আবার মানুষ কাউকে হেদায়েত হ্যাঁ পারে। কামেল মোকাম্মল মুর্শিদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আল্লাহর দেওয়া দায়িত্বে তারা কাজগুলো করবেন। তাহলে এই বঙ্গ আসামকে হেদায়েতের আলো তিনি জ্বালিয়েছিলেন। কষ্ট হয় যদি ইলমে তাসাউফ কারোর কাছে থাকে, ওই ব্যক্তি কষ্ট পাবে। আর ইলমে তাসাউফ যদি কারোর কাছে না থাকে, নাথিং নেভার, তার কাছে কষ্ট থাকবে। আজকের অধিকাংশ উলামায়ে হযরত, আলেমে দ্বীন, হুফাজে কোরআন, মুফতি আযম, সকলের এক কথা, অধিকাংশ সকলের এক কথা, আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, 4 বছর 5 বছর পর আমি তেলাওয়াতে কোরআন সুরনিত কণ্ঠে পরিবেশন করতে পারি, আমাকে আবার বায়াত হতে হবে। আলেমরা বলছে আমাকে আবার বায়াত হতে হবে। গতকাল প্রোগ্রাম ছিল আপনার ওই আরামবাগ থেকে ধরুন 10 কিলোমিটার আগে, তো ওখানকার কতগুলো ভাই এসেছেন আমাদের সঙ্গে, 4 জন এসেছেন। তো ওনারা বলছেন যে আমি বায়াতের কথা বলেছি, বললে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছেন আলেম মানুষ আমাদের বায়াত হতে হয়, আমি মসজিদ ইমাম, কত বড় দায়িত্ব, বোঝার ব্যাপার আছে। বায়াত ওদের হতে হবে না, যারা লেখাপড়া জানে না, পড়াশোনা পারে না, ওরাই হবে বায়াত। তোমরা মুসলিম, তোমরা বায়াত হও, তোমরা সাধারণ লোক, তোমরা বায়াত হও। আমার টুপি আছে, দাড়ি আছে, আমার সার্টিফিকেট আছে, আমি হাফেজে কোরআন, আমি ওলামায়ে দ্বীন, আমি মুফতি, আমি কারি, আমার এই সমস্ত প্রয়োজন লাগবে না। এটা হলো সম্পূর্ণ জাহিলিয়াতদের কথা, মূর্খদের বার্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন ব্যক্তিকে তিনি বিনা বায়াতে কাউকে মুসলমান বলে সুখ্যাতি দেননি। আল্লাহর নবী কাউকে বলেননি যে তুমি আমার কাছে বায়াত হওনি, অতএব তুমি মুসলমান। বায়াত হতে হয়েছে, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলমান। তো বায়াত না হলে কোনো ব্যক্তি কামালিয়াতের দরজা পায় না, মুসলমান সে হয় না। এজন্য আল্লাহর নবীর আনিত, আল্লাহর নবীর আনা যে সমস্ত কার্যকলাপ আমাদের কাছে আছে, অত্যন্ত নির্ভরতার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে সেই জিনিসগুলো আমাদেরকে হাসিল করতে হবে, ধরতে হবে। আর যেগুলো বর্জন করছেন সেগুলো ছেড়ে দিতে হবে। এখন আমি আলোচনা করব যে যেগুলো তিনি নিয়ে এসেছেন সেগুলো আমাদের মধ্যে ধর্তব্য নয় কেন। একটাই কারণ, সেটা কি? সেটা হলো ইলমের ফখর, ইলমের অহংকার, ইলমের তাকাব্বুরি ছাড়া কিছু। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তদরিকুল কানের একজন অত্যন্ত বিজ্ঞ ওলামায়ে দ্বীনদের মধ্যে একজন ছিলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। কেউ বলেছেন 1000 প্রশ্ন লিখেছেন, কেউ বলেছেন প্রায় কম বেশি 1500 350 প্রশ্ন লিখেছেন। কি প্রশ্ন? যে আমি ফখরুদ্দীন রাজি, আমি যদি বার্ধক্যে উপনীত হই অথবা এই মুহূর্তে যদি মারা যাই, তাহলে আমার কিছু করণীয় থাকবে। শয়তান আজাজিল এসে আমাকে যখন আল্লাহর একত্ববাদের উপরে আঘাত হানবে, কুঠার হানবে, তা আমি ফখরুদ্দীন রাজি কি করব? বলে উনি প্রায় কম বেশি 350 প্রশ্ন লিখলেন এবং তার উত্তর তিনি তৈরি করে নিলেন। প্রশ্ন লিখে উত্তরগুলো তিনি মুখস্থ করেছেন। ইত্যবসান মানে বড় ঘটনায় যাব না, ওই কনভার্টেড হয়েছে, নিয়েছেন কি বলে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে ওগুলো আছে, তো উনি ওই প্রশ্নগুলো দেখেন আর মুর্শিদের কাছে যান।
একদিন মুর্শিদ কেবলা দরবারে গিয়েছেন, যাওয়ার পর মুর্শিদ কেবলা ওনার কাছ থেকে তলব করেছেন। উনি বাড়িতে এসে কিতাবপত্র লেখা শুরু করেছে। মুর্শিদ বলেছেন, বাবা তুমি আর কিতাবপত্র পড়বে না। তো বাড়িতে এসে ভাবছে, মুর্শিদ কেবলা বলেছেন, বিশ্বাস করেছেন তুমি পড়বে না, আচ্ছা ঠিক আছে পড়াবো, লিখতে অসুবিধা নেই। অসংখ্য কিতাবপত্র লিখে চলেছেন। মুর্শিদ কেবলা দরবারে গিয়েছেন, যাওয়ার পর মুর্শিদ সামনে বসে মানে অন্তর থেকে ওগুলো সিজ করে নিচ্ছে। বলছেন, হুজুর দেখুন এ বোঝা যায়। আরে ভাই, ইউটিউবের যুগ তো, কম্পিউটারের যুগ, হোয়াটসঅ্যাপ, একটা জিনিস আরেকটা জিনিস, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে একটা বিষয়বস্তু যদি দেওয়া যায়, এই মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানে এগুলো যদি ধরা পড়ে, তো আল্লাহ বলছেন যে তোমাদের শরীরের মতগুলো পার্স দিয়েছি, ওই পার্সগুলো একটু ভাষা মজা করো, তোমরাও বুঝতে পারবে। তোমার পাশে একটা লোক দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, শুয়ে থাকলে তুমিও বুঝতে পারবে। তুমি যদি কবরস্থানে যাওয়ার সাথে জিয়ারত করতে, তুমিও বুঝতে পারবে যে এই মানুষটা শুয়ে আছে, এর ব্যারোমিটারতে মেপে দেখি কতদূর কি। জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করি। তো আল্লাহ ওয়ালা যারা হবে, সে কবরের পাশে হোক, জীবিত অবস্থা হোক, ঘাটে হোক, মাঠে হোক, পুকুরে হোক, খালে হোক, পৃথিবীর যে কোনো জায়গা হোক না কেন, আল্লাহ তার যে ব্যারোমিটার দেন, তার যে জ্ঞান অত্যন্ত সুদক্ষতাপূর্ণ, যে বিজ্ঞ জ্ঞানে তাকে দুনিয়ার প্রতি পাঠিয়েছেন, তার দ্বারা কিন্তু পরিমাপ করতে পারে। তো তিনি সেই জায়গায় মেপে কাজটা ক্লিয়ার করে দেবেন। এখন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সাথে সাথে ওনার মুর্শিদ বুঝেছেন, ইলহাম প্রাপ্ত ব্যক্তি তো বুঝেছেন আমার ফখরুদ্দিন অত্যন্ত ফখর করে বেড়াচ্ছে, এর জ্ঞান খুব বেশি, ভালো আলেম যোগ্য ব্যক্তি, আসুন ওটাকে সিজ করুন। তো যখন হুজুরের দরবারে এসেছেন, বিশ্বাস সঙ্গে সঙ্গে ওটাকে সিজ করতে গেছে। অন্তরে যে লেখনী ক্ষমতা আছে ওটাকে লুপ্ত করতে চাচ্ছে। বলছেন, হুজুর দয়া করে আপনারা করবেন না, ওটা রেখে দিন। কেন? বলুন, আমি লিখবো, আপনি তো বলেছেন যে পড়বে না, কিন্তু লেখার কথা বলেননি, এই জন্য আমি চাচ্ছি আমি লিখবো। বলে, না বাবা এটা চলবে না, তাহলে একটু কম করে দিই। তো বলে কম করে দেওয়া হলো। যাই হোক, এইভাবে একের পর এক সময় যাচ্ছে। এবার ইন্তেকালের মুহূর্ত হয়ে গেছে। ইন্তেকাল করবেন, কেন আমাদের বায়াত প্রয়োজন? আরে মৌলবী তোমরা কেন বুঝেনি? তোমাদের মাথায় চেপে যে মৌলানারা যায়, তোমাদের কাজে চেপে যারা যায়, তারা বায়াত হয়েছো। তুমি আমি কতটা পড়েছি, কতটুকু জ্ঞান অন্বেষণ করেছি। আমরা বলছি বায়াত হতে হবে না। কোথায় ফেলে কথাগুলো? বায়াতবিহীন একজন ব্যক্তি সাহাবা হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি তাবেঈন হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি মুফাসসির কোরআন হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি মুহাদ্দিসিন হয়নি। আপনি কোথায় ফেললেন যে বায়াত হতে হবে না? ছেড়ে দিন বুজরুকির যুগ। আসুন আমরা ফিরে যাই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সে পবিত্র কোরআনুল হাকিমের যে আয়াত, যেখানে বায়াতের কথা আছে, সেগুলো আমরা অত্যন্ত মননশীলতার সঙ্গে, সুদক্ষতার সঙ্গে সেগুলো বুঝি, জানি, দেখি। এই জ্ঞান যদি অর্জন না করতে পারি, আমার আপনার জন্য শয়তান আজাজিল যে ফাঁদ পেতে রেখেছে, ও ফাঁদে পা অবশ্যই পড়বে। দেখুন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনি বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয়ে, ঠিক মতো চলাফেরা করতে পারছে না। মাঝে মত আসার পূর্বে শয়তান আজাজিল এসে হাজির, সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। বলো তোমার আল্লাহ এক না দুই? আল্লাহর একত্ব তোমাদের উপরে তোমার উত্তর কি? তুমি কি বলবে আমাকে বোঝাও। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা দলিল দিলেন, আরেকটা দিলেন, এই করে করে 349 খানা দলিল আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ পেশ করলেন। শয়তান সবগুলো দলিল কেটে দিয়ে পরে প্রশ্ন করছে, বলো ফখরুদ্দিন আর কি আছে? বলো ফখরুদ্দিন আর কি আছে? ভাই আমার টাইমটা ছিল জোহরের অন্ত প্রায়। মহান মুর্শিদ কেবলা তিনি জ্ঞাত হলেন, আল্লাহ তাকে ওকে বহাল করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও ফখরুদ্দিন রাজির মুর্শিদ, তুমি কি বুঝতে পারো না? তোমার ফখরুদ্দিন ইমান হারা অবস্থায় যেতে চলেছে। শয়তানের সঙ্গে তার যে একটা মল্লযুদ্ধ চলেছে। শয়তান প্রশ্ন করেছে এক এক করে 349 খানা প্রশ্নের উত্তর দিয়েছে আল্লাহ এক না দুই। আল্লাহ প্রিয় পাত্র
ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সব প্রশ্নের উত্তর প্রদান করলেন। এরপরে শয়তান আজিজিল আবার প্রশ্ন করেছে, আমি এই প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর তুমি কি দেবে দাও। তোমার ফখরুদ্দিন রাজি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। ও ফখরুদ্দিন রাজির পীর মশাই, ও ফখরুদ্দিন রাজির পীর, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বহাল করে দিলাম, তোমার ফখরুদ্দিনকে তুমি বাঁচিয়ে নাও। এ পৃথিবীর মানুষ, আজকে তোমরা বলতে শিখেছো পীর তোমাকে বাঁচাতে পারবে না, মাশায়েখরা তোমাদের কিছু করতে পারবে না, ওলি আল্লাহদের কোনো শক্তি নেই, কোনো কুওয়াত নেই, তারা করতে পারবে না। আমি আপনাদেরকে দাবি রেখে বলি, তাফসীরে কাবির বলে একটা তাফসীর লিখেছেন, এই তাফসীর তোমরা হযরত না পড়েন, এই তাফসীরের লেখক হলেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত একজন মুফাসসির কোরআন মুফাসসির দিন। তিনি বললেন, আমি যখন দিশাহারা হয়ে গেলাম, এদিক ওদিক চতুর্দিকে তাকাই, কোন সাপোর্ট পাইলে কেউ আমাকে সাহায্য করতে পারে না। হঠাৎ করে দেখতে পেলাম আমার গায়ে কতগুলো পানি ছিল এসে পড়ল। আমি ফখরুদ্দিন রাজি সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে গেল, স্ট্রং হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম কে যেন অজান্তে আমাকে বলে দিচ্ছেন, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা ফখরুদ্দিন, বুঝতে পেরেছি যে বাবা তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। এ ফখরুদ্দিন রাজি, শয়তানের মল্লযুদ্ধে তুমি পড়েছো, শয়তানের কাছে তুমি উঠতে পারবে না বাবা। আমি আমার জীবন দশায় তোমাকে বলেছিলাম পীর মুর্শিদকে সম্পূর্ণভাবে মেনে নেবে, তুমি কোরআন হাদিসের আনুকূল্যে জীবন যাপন করতে চেয়েছো, এতগুলো প্রশ্ন তুমি লিখেছো, উত্তর তার দিয়েছো, বলো বলো বাবা এবার কি তুমি পরিত্রাণ পাবে? আমি অত্যন্ত নতশিরে বললাম, হুজুর ক্ষমা করে দিন, বেয়াদবি আমার ক্ষমা করবেন, আমি ফখরুদ্দিন রাজি নাথিং নেভার, আমার দ্বারা আর কিছু হবে না, বুঝতে পেরেছি। হুজুর রুহানি হালাতে আমার জন্য দোয়া করুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন পূর্ণ হেদায়েত দান করে দেয়। মহান মুর্শিদ কেবলা ভাই আমার লটায় করে পানি নিলেন, পানিটা ছিটিয়ে দিলেন। বহু দূরের রাস্তা, হাজার হাজার মাইলের মতো পথ, অনেক রাস্তা দূর। এই পানি ছিটিয়ে দেওয়ার পরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর গায়ে যখন স্পর্শ হলো, পানির ছিটে আসার পরে সঙ্গে সঙ্গে তিনি বলে দেন, শয়তান আজাদিন তুমি সরে যাও, আল্লাহর কোনো দলিল আমি তোমাকে দেব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দলিলে এক, আমি ফখরুদ্দিন রাজি এর উপরে আমি ইস্তেকামত হয়ে গেলাম। আর কোনো অসুবিধা নেই। অপয়সা লেখাপড়া শিখেছি বাপ, কটা বই পড়েছো? হ্যাঁ, কটা বই আমার আপনার কাছে আছে? আপনি বলবেন কিতাবের গরম দেব, কোরআনের গরম দেব, জিজ্ঞাসা করো ফখরুদ্দিন রাজিকে, এ ফখরুদ্দিন রাজি আপনার পীর মশাই আমাকে উপকার করতে পেরেছে? আপনি তো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত রাখলে হেদায়েত হবে। আমি বলি না না, হেদায়েত রাখলে শুধু হেদায়েত হবে তা নয়, এই হেদায়েতের সঙ্গে আরেকটা সংযুক্ত করতে হবে। সংশোধনী একটা জায়গা আছে, এই সংশোধনী পাওয়ার যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি স্পেন্ড না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের ছত্র ছায়াতে আপনি দাঁড়াতে পারবেন না। বোঝাবো কি করে এদেরকে আমি বুঝতে পারি না, আমি নিজে পাগল হয়ে যাই, এদের বোঝাবো কি? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদের পরম সময় তিনি সেই মুহূর্তে শয়তানের কাছ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন। আমাদের জীবনে পীর মাশায়েখ লাগে, তবে ভণ্ড পীর নয়। যার কর্মচারী নেই, সে মাথায় পাগড়ি পরিয়ে টুপি উপহার দিয়ে বলবে আমি তোমাকে পীর বলে মেনে নিচ্ছি, এই বঙ্গের মানুষকে মানুক আর নামো, আমি তোমাকে পীর বলছি, তো তুমি মানবো, অসুবিধা, তোমার তো কিছু নেই, তোমার মানেও তো কিছু নেই। তুমি তো সিয়াসত পড়েছো, তুমি তাফসীর পড়েছো, কিন্তু তুমি কি জানো এর উপরে আরেকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট তোমার 14 পুরুষ যারা ছিলেন তারা মন্থন করেছেন, যে সাবজেক্ট মেজহুদ্দিন পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যত যোগ্যভাবে এই সাবজেক্টে জ্ঞান রেখেছিলেন, রাখার পরেও দেখলেন না আর একটা সাবজেক্ট আছে, ওই বিষয় সম্পর্কে যদি আমি জ্ঞান ধারণ না করতে পারি তাহলে বঙ্গ আসাম, এই যে ভারতবর্ষ তথা বাংলাদেশের মানুষদের আমি আলো জ্বালাতে পারবো না। পরিশেষে তিনি তার আব্বাজান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর সান্নিধ্যে গিয়ে বায়াত হয়ে সেই জায়গাটাকে তিনি দখল করলেন, এই সাবজেক্টটা তিনি দখল করেছিলেন। আজকে ভাবতে আমাদের খুব অবাক লাগে, একদিকে ভাবতে হয়, আরেকদিকে বলতে হয়, আরেকদিকে ভয়ও পেতে হয়। বর্তমান পরিস্থিতি যা, মারামারি কাটাকাটি হানাহানি লেলিয়ান শিখা মুসলিম পরিবারে জ্বলেই চলেছে। আমি যে ন্যায় এবং ইনসাফের কথা বলবো, অর্থ সম্পদ এমন একটা জিনিস, জনগণ এমন একটা জিনিস,
জনরোষে পড়লে মানুষকে জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যাদেরকে আল্লাহ প্রেম, স্মৃতি, শক্তি, ধীর দিয়েছেন তারা কিন্তু একটু বুঝবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন। পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছি অধিকাংশ মানুষ কিন্তু তারা বোঝে না। তার বোঝে তারা অল্প এবং কম সংখ্যক মানুষ, তারাই বোঝেন। তা আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত যোগ্য মানুষ, তিনি তার জীবদ্দশায় এই পরিস্থিতি পড়লেন। তিনি তার পীরের শরণাপন্ন হলেন, কোন জায়গায় কিছু নেই। আর তার পীর সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম দিয়ে জানিয়ে দিলেন। সেই ইলহামের মাধ্যমে মহান মুর্শিদ অনেক দূর থাকা অবস্থায় সেখান থেকে তাকে পানিয়ে ছিটিয়ে এই রুহানি হালাতের তাজ্জুব ফায়েজ দিয়ে তাকে দাঁড় করিয়ে দিলেন। শয়তান আজাদিল সরে গেল। শয়তান যাওয়ার সময় বলছিল ফখরুদ্দীন রাজি, এই কথা সকলেই আমল করবেন। ফখরুদ্দীন রাজি, আমি তোমাকে কবজায় করতাম, জীবনে তুমি ঈমান নিয়ে যেতে পারতে না। যদি তোমার মুর্শিদ না থাকতো ফখরুদ্দীন রাজি, তোমাকে আমি জাহান্নামের গিট তৈরি করতাম। তোমার মুর্শিদ ছিল বলে আজকের ঈমানদার হিসাবে তুমি বেঁচে আছো এবং চলে যাবে ঈমানদার হিসাবে। এর দ্বারা কি প্রমাণ হয়? পীর মুর্শিদ দরকার না ঠেলে দেওয়া দরকার? কোনটা? আজকে আমরা বলছি না পীরের দরকার নেই। আমি কোরআন ওই জাহাঙ্গীর সাহেব বই লিখেছি, বাংলাদেশের জাহাঙ্গীর আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এরা তো সেই ইহুদিদের দালাল। আব্দুল হাব নাজনী দুটো কথা বলছে, কেউ বলছে 1925, কেউ বলছে 1930 সাল। এই 25 সালের আগ পর্যন্ত সবকিছু ছিল। আর জান্নাতুল বাকিতে একটা মাজার দেখতে পাবেন, আমি ইউটিউবে দেখছি, যারা হজ করতে গেলেন তারাও জানেন, সমস্ত বুলডোজার গাড়ি দিয়ে একদম ভেঙে চুরমার করে দেওয়া হলো। কেন? এত বাতিক কেন? তুমি তো একজন সাহিত্যিক ছিলেন, আব্দুল হাব নাজনী, তোমার জ্ঞান ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহ দেওয়া, আল্লাহ প্রাপ্ত যে জ্ঞান, এই জ্ঞানের অভাব ছিল বলে তুমি এই কাজটা করেছো। যদি আল্লাহ প্রাপ্ত জ্ঞান তোমার কাছে থাকতো, নিঃসন্দেহে বিন্দু পরিমাণে কোনো কাজ তুমি করতে পারতে না। আজকে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলবো, পীর মাশায়েখ ছাড়া জীবন যাপন করা যাবে না। এজন্য কোরআন বলেছে তার নবী সম্পর্কে যে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, উনি যেটা বলেন সেটা গ্রহণ করে নাও। দেখুন, একজন ব্যক্তিকে আপনারা বলো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বায়াত হয়নি অতএব সাহাবী পাবেন না। যিনি কোনো মুর্শিদ ধরেননি অতএব তার নামের নিচে রহমাতুল্লাহ আছে। এখন জোর করে আমরা লিখছি, কিছু কিছু এলাকা আছে, আমি নাম করবো না, বয়স হয়ে গেলে পীর হয় আর মরে গেলে রহমাতুল্লাহ। একদম ধরাবো, হালকা বয়সে পীরজাদা বলবো, আর একটা বয়স হবে দাঁড়িয়ে একটু বড় করে রাখবো, মরিপি সাজবো, পিছনে বড় চুল রাখবো, বাস, আর কোনো অসুবিধা নেই, আমার দরজা অনেক হয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা তো পীর মাশায়েখের কাজ নয়, ইলমুল আদমিতে এটা নয়। আমি তো বারবার বলি, কেন এই ভণ্ডামিতে আমরা থাকবো? কেন এই ভণ্ডামিতে আমরা পা দেব? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। আমরা দেখবো নবীর জীবন কত ছিল, ইলমে মারিফাতের গুণান্বিত ছিল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ছিল ইলমে মারিফাতের। আর আমরা সেই সাবজেক্ট, সেই বিষয় আমরা বাদ দিয়ে আমরা বলছি না, আমরা যে জায়গায় যেভাবে হচ্ছে এটা খুবই ভালো। কোনো মতেই নয়, এটা একদম ভুল, রং। এই জায়গায় গেলে মুক্তি নেই, যে জায়গায় মুক্তি আছে সেখানে আমরা যাব। ওলি আল্লাহদের দেশ বলা হয় বাংলাদেশকে। ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ সবকিছু করেছেন। আমার আপনার মধ্যে দিয়ে কিছু হয়নি, আলেম দ্বারা কিছু হয় না, এটা আমি বারবার বলছি। আমি ইতিপূর্বে বলেছি, আবার বলছি। 17 বছর বয়সে তখন ক্যালকাটা মৌলানা আজাদে পড়ছি, আমার অ্যারাবিক ছিল, ওখানে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার আমি দেখেছি। সেখানে ছিল 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষে তিনি ট্যুর করেছিলেন, সফর করেছিলেন। সফর করে তিনি বলেছিলেন, একটা মতামত দিয়েছিলেন, যে ভারতবর্ষের জমিন ভালো, তবে যদি সৈনিকের সংখ্যা বেশি হয় তাহলে খাদ্য অভাবে মারা যাবে, আর যদি সৈনিকের সংখ্যা কম হয় তাহলে এখানে প্রাণে বাঁচবে না, তারাও মারা যাবে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষের জমিনটাকে পরিভ্রমণ করে তিনি একটা বার্তা দিয়েছিলেন। আজকে আমরা দেখছি কেন ওখানে বলা হয়েছে, এই কারণে ইলমে তাসাউফের ভরে পূর্ণতা অর্জন করেছিলেন। আর ইলমে তাসাউফের ভর করেই এই ভারতবর্ষের জমিনে তিনি পা দিয়েছিলেন। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ ওয়ালা ছাড়া সমাজ পরিবর্তন হবে না। আল্লাহর ওলি ছাড়া এই সমাজের কোনো
জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহদের হাতে ছড়ি না ঘুরবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার ইমানটা টলমল করবে। আর যেদিন থেকে ওলি আল্লাহরা এটা মজবুত করে ধরবেন আমার আপনার ইমানটা খুব সবল হবে। কারণ কি? ওনাদের যে কথা বা চিন্তা ভাবনা, আরে ওলি আল্লাহর যে ইলহাম প্রাপ্ত ব্যক্তি, আমি আপনি একটা জায়গায় পরামর্শ থেকে বিচার আচার করতে দাঁড়িয়ে যাবো, আর কিছু নেই। আমার ভানে যতটুকু ছিল বলেছি, কিন্তু ওলি আল্লাহদের ভান তো তা নয়। নেওয়া এবং দেওয়া, আল্লাহ সদা সর্বদা দেবেন, ওনারা নেবেন। এই নেওয়া আর দেওয়া উভয়ের মধ্যে ওলি আল্লাহর দুনিয়া থেকে থাকে। সেই পাওয়ারে যে জায়গায় আমরা গিয়ে কিছু করতে পারবো না, ওলি আল্লাহরা সেই জায়গায় গিয়ে অনায়াসে কাজটা করে ফেলবে। আজকে তাদেরকে আমরা অবগত করছি, তাদেরকে আমরা বলছি তোমাদের কথা চলবে না। আরে যদি তাদের কথা না চলে, তুমি অবিশ্বাস করে কোথায় যাবে? আমি একাধিকবার একটা কথা বলেছি, আবারও আজকের এই পশ্চিমবঙ্গে মুসলমানদের অবদান অনেক অনেক অবদান। কারণ যার মুর্শিদ নেই তার কিছু নেই। যুগোত্তীর্ণ কতগুলো মুফাসসির এবং মুহাদ্দিস একই সঙ্গে মত প্রকাশ করেছেন, যার কোনো পীর নেই তার পীর শয়তান। পরিষ্কার কথা, যার কোনো পীর নেই তার পীর শয়তান। এটা আমরা বলিনি, যারা তাফসীর লিখেছেন, তাফসীরের যারা ভাষ্যকর, পৃথিবীর যুগোত্তীর্ণ ব্যক্তিবর্গ, তাদের চিন্তা ভাবনা, তাদের কথা। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জামাত বা দল আমাদের ভিতরে ঢুকেছে, তাদের অনুপ্রবেশ হয়েছে। তারা কিন্তু বলছে, আমি নাম করে বলি, বাংলাদেশের জাহাঙ্গীর, যিনি বড় হুজুর কেবলা বড় সাহেবজাদার জামাতা আনসার সাহেবের জামাই, বাংলাদেশে বাড়ি, জাহাঙ্গীর তার নাম। দেখবেন ইউটিউবের পর্দায় আছে, তার কিতাবপত্র লেখা আছে। সম্পূর্ণ হোল খাইয়ে দিয়েছে। খারাপ লাগে জায়গায়, উনি যখন কিতাব লেখেন, কিতাব লিখে ওনার শ্বশুর মশাই অর্থাৎ আনসার সাহেব ভাইকে দেখান, তো উনি সেই সময় বলেন, বাবা তুমি আমাদের বিরুদ্ধে কিছু লিখেছো তো? বলে যে তো দেখবে পড়ো। তো পড়ে যখন হ্যাঁ ঠিক আছে, আমাদের বিরুদ্ধে লিখেছে, ঠিক আছে, কতটা ভালো করে। আগুন কোথায় লেগেছে দেখুন, নেভাবেন কি দিয়ে? যাদের ওসিলায়, যাদের মাধ্যম দিয়ে এই বঙ্গ আসামে গোলাপ ফুটেছিল, তাদের রক্তে, তাদের ব্লাডে এই গোলাপটাকে বিনষ্ট করার জন্য একটা প্রসেস তৈরি হলো। খুব দুঃখ আর পরিতাপ। শুধু তাই নয়, আজকের তাদের ব্লাডে, তাদের পরিবারে, তাদের রক্তে, তাদের সন্তান সন্ততিদের মধ্যে আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে, যা আমার কি হলো, আমার কি আছে দেখার দরকার নেই। পাগড়ি আনো, তোমার মাথায় পরিয়ে দেবো, তুমি পীর সাহেব, আমি তোমাকে পীর বলে মেনে নিচ্ছি। কত বড় মানে জাহিলিয়াতের কথা। অত্যাধুনিক বিজ্ঞানের যুগে, অত্যাধুনিক জ্ঞান গরিমার যুগে, কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চের যুগে মানুষের চিন্তা ভাবনা এটা। পাগড়ি পরিয়ে পীর হওয়া যায়? হ্যাঁ, পশ্চিমকালে হয় না। আর বয়স যখন একটু বেড়ে যায়, এই পীর শব্দের একাধিক অর্থ আছে। একটা হলো বার্ধক্য, বয়োবৃদ্ধি। তো বয়স হয়ে গেছে পীর সাহেব। তাহলে তোমাদের বংশে যদি কেউ জন্মগ্রহণ করে, বয়স হয়ে গেলে তারা পীর হয়, তো অন্য কোনো বংশে যদি কারোর বয়স হয়, তাহলে সে যে পীর বলে দাবি করবে, অসুবিধা কোথায়? এটা উদাহরণ সাপেক্ষে আমি আপনাদেরকে বললাম। আগুন আসল জায়গায় লেগে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু এনেছেন সবগুলো তোমরা গ্রহণ করো, আর রাসূল যে কথা থেকে তোমাদের বিরত থাকতে বলেন সেখান থেকে তোমরা দূরে থাকো। দুটো জিনিস আমরা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কি একজন মানুষকে বায়াত করেননি? কথাটা ভালো করে বুঝুন, ঠান্ডা মাথায় ধীর স্থির শান্ত মন মগজ দিয়ে বুঝুন। আল্লাহর নবী কি জীবনে একজন ব্যক্তিকে বায়াত করেননি? হ্যাঁ, তিনি তার জীবদ্দশায় সকলকে বায়াত করেছেন। বায়াতবিহীন কোন ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষা নেয়নি। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বায়াত করিয়েছেন। বায়াতবিহীন কোন মানুষ মুসলমান হতে পারে না। কে করাবেন? দায়িত্ব তার কি? কে তাকে নির্দিষ্ট করবেন? বায়াত যিনি করাবেন তার মধ্যে একটা রিসালাতের দিক থাকবে। খেলাফতে, রিসালাত, বিরাদাত ও কামালিয়াত, এই চারটে তো অবশ্যই থাকবে। যদি এই চারের সমন্বয় তার কাছে না পাওয়া যায় তবে তার দ্বারা অল্প কিছু কাজ হবে, কিন্তু পরে পরে পাঁচলিপে সরে যাবে। তার কাছে মুরিদ ভক্তরা বেশি দিন থাকবে না, টিকবে না। যেহেতু রিসালাত ওখানে নেই, ও পরম্পরা চলে আসবে না, যে কোনো একটা জায়গায় গিয়ে ও প্যারালাইজ হয়ে বসে যাবে, আর চলবে না। এখন আমরা দেখব এই যুগের সন্ধিক্ষণে আজকের যাদেরকে আমরা নিয়ে এত গর্ব করি, সত্যি খুব দুঃখ আর পরিতাপ যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে রাতের অন্ধকারে দিনের আলোয় পালকি চেপে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি যাই বলো, এই বঙ্গ আসামকে একত্রিত করে মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত প্রাপ্ত করেছেন। আবার আমার কথা অনেকেই এক হবে না বলে আবার মানুষ কাউকে হেদায়েত হ্যাঁ পারে। কামের মোকাম্মল মুর্শিদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহর দেওয়া দায়িত্বে তারা কাজগুলো করবেন। তাহলে এই বঙ্গ আসামকে হেদায়েতের আলো তিনি জ্বালিয়েছিলেন। কষ্ট হয় যদি ইলমে তাসাউফ কারোর কাছে থাকে, ওই ব্যক্তি কষ্ট পাবে। আর ইলমে তাসাউফ যদি কারোর কাছে না থাকে, নাথিং নেভার, তার কাছে কষ্টের থাকবে। আজকের অধিকাংশ উলামায়ে হযরত, আলেমে দ্বীন, হুফাজে কোরআন, মুফতি আযম সকলের এক কথা, অধিকাংশ সকলের এক কথা, আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, 4 বছর 5 বছর পর আমি তেলাওয়াতে কোরআন সুরনিত কণ্ঠে পরিবেশন করতে পারি, আমাকে আবার বায়াত হতে হবে। আলেমরা বলছে আমাকে আবার বায়াত হতে হবে। গতকাল প্রোগ্রাম ছিল আপনার ওই আরামবাগ থেকে ধরুন 10 কিলোমিটার আগে। তো ওখানকার কতগুলো ভাই এসেছেন আমাদের সঙ্গে, 4 জন এসেছেন। তো ওনারা বলছেন যে আমি বায়াতের কথা বলেছি, বললে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছেন আলেম মানুষ আমাদের বায়াত হতে হয়, আমি মসজিদ ইমাম, কত বড় দায়িত্ব, বোঝার ব্যাপার আছে। বায়াত ওদের হতে হবে না। যারা লেখাপড়া জানে না, পড়াশোনা পারে না, ওরাই হবে বায়াত। তোমরা মুসলিম, তোমরা বায়াত হও, তোমরা সাধারণ লোক, তোমরা বায়াত হও। আমার টুপি আছে, দাড়ি আছে, আমার সার্টিফিকেট আছে, আমি হাফেজে কোরআন, আমি উলামায়ে দ্বীন, আমি মুফতি, আমি কারি, আমার এই সমস্ত প্রয়োজন লাগবে না। এটা হলো সম্পূর্ণ জাহিলিয়াতদের কথা, মূর্খদের বার্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন ব্যক্তিকে তিনি বিনা বায়াতে কাউকে মুসলমান বলে সুখ্যাতি দেননি। আল্লাহর নবী কাউকে বলেননি যে তুমি আমার কাছে বায়াত হওনি অতএব তুমি মুসলমান। বায়াত হতে হয়েছে, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলমান। তো বায়াত না হলে কোন ব্যক্তি কামালিয়াতের দরজা পায় না, মুসলমান সে হয় না। এজন্য আল্লাহর নবীর আনিত, আল্লাহর নবীর আনা যে সমস্ত কার্যকলাপ আমাদের কাছে আছে, অত্যন্ত নির্ভরতার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে সেই জিনিসগুলো আমাদেরকে হাসিল করতে হবে, ধরতে হবে। আর যেগুলো বর্জন করছেন সেগুলো ছেড়ে দিতে হবে। এখন আমি আলোচনা করব যে যেগুলো তিনি নিয়ে এসেছেন সেগুলো আমাদের মধ্যে ধর্তব্য নয় কেন।
একটাই কারণ। সেটা কি? সেটা হলো ইলমের ফখর, ইলমের অহংকার, ইলমের তাকাব্বুর ছাড়া কিছু না। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তদরিক্তুল কানের একজন অত্যন্ত বিজ্ঞ ওলামায়ে দ্বীনদের মধ্যে একজন ছিলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। কেউ বলেছেন 1000 প্রশ্ন লিখেছেন, কেউ বলেছেন প্রায় কম বেশি 1500 350 প্রশ্ন লিখেছেন। কি প্রশ্ন? যে আমি ফখরুদ্দীন রাজি, আমি যদি বার্ধক্যে উপনীত হই অথবা এই মুহূর্তে যদি মারা যাই, তাহলে আমার কিছু করণীয় থাকবে। শয়তান আজাজিল এসে আমাকে যখন আল্লাহর একত্ববাদের উপরে আঘাত হানবে, কুঠার হানবে, তা আমি ফখরুদ্দীন রাজি কি করব? বলে উনি প্রায় কম বেশি 350 প্রশ্ন লিখলেন এবং তার উত্তরও তিনি তৈরি করে নিলেন। প্রশ্ন লিখে উত্তরগুলি তিনি মুখস্থ করেছেন। ইত্যবসান মানে বড় ঘটনায় যাব না, ওই কনভার্টেড হয়েছে, নিয়েছেন, কি বলে, বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে ওগুলো আছে, তো উনি ওই প্রশ্নগুলো দেখেন আর মুর্শিদের কাছে যান। একদিন মুর্শিদ কেবলা দরবারে গিয়েছেন, যাওয়ার পর মুর্শিদ কেবলা ওনার কাছ থেকে তলব করেছেন। উনি বাড়িতে এসে কিতাবপত্র লেখা শুরু করেছেন। মুর্শিদ বলেছেন, বাবা তুমি আর কিতাবপত্র পড়বে না। তো বাড়িতে এসে ভাবছে, মুর্শিদ কেবলা বলেছেন, বিশ্বাস করেছেন তুমি পড়বে না, আচ্ছা ঠিক আছে পড়া বন্ধ, লিখি, লিখতে অসুবিধা নেই। অসংখ্য কিতাবপত্র লিখে চলেছেন। মুর্শিদ কেবলা দরবারে গিয়েছেন, যাওয়ার পর মুর্শিদ সামনে বসে মানে অন্তর থেকে ওগুলো সিজ করে নিচ্ছে। বলছেন, হুজুর দেখুন এ বোঝা যায়, আরে ভাই ইউটিউবের যুগ তো, কম্পিউটারের যুগ, হোয়াটসঅ্যাপ, একটা জিনিস আরেকটা জিনিস, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে একটা বিষয়বস্তু যদি দেওয়া যায়, এই মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানে এগুলো যদি ধরা পড়ে, তো আল্লাহ বলছেন যে তোমাদের শরীর কতগুলো পার্টস দিয়েছি, ওই পার্টসগুলো একটু ভাষা মাজা করো, তোমরাও বুঝতে পারবে। তোমার পাশে একটা লোক দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, শুয়ে থাকলে তুমিও বুঝতে পারবে। তুমি যদি কবরস্থানে যাওয়ার সাথে জিয়ারত করতে তুমিও বুঝতে পারবে যে এই মানুষটা শুয়ে আছে, এর ব্যারোমিটারতে মেপে দেখি কতদূর কি জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করি। তো আল্লাহ ওয়ালা যারা হবে, সে কবরের পাশে হোক, জীবিত অবস্থা হোক, ঘাটে হোক, মাঠে হোক, পুকুরে হোক, খালে হোক, পৃথিবীর যে কোনো জায়গা হোক না কেন, আল্লাহ তার যে ব্যারোমিটার দেন, তার যে জ্ঞান অত্যন্ত সুদক্ষতাপূর্ণ, যে বিজ্ঞ জ্ঞানে তাকে দুনিয়ার প্রতি পাঠিয়েছেন, তার দ্বারা কিন্তু পরিমাপ করতে পারে। তো তিনি সেই জায়গায় মেপে কাজটা ক্লিয়ার করে দেবেন। এখন ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সাথে সাথে ওনার মুর্শিদ বুঝেছেন, ইলহাম প্রাপ্ত ব্যক্তি তো বুঝেছেন আমার ফখরুদ্দীন অত্যন্ত ফখর করে বেড়াচ্ছে, এর জ্ঞান খুব বেশি, ভালো আলেম যোগ্য ব্যক্তি, আসুক ওটাকে সিজ করুন। তো যখন হুজুরের দরবারে এসেছেন, বিশ্বাস সঙ্গে সঙ্গে ওটাকে সিজ করতে গেছে। অন্তরে যে লেখনী ক্ষমতা আছে ওটাকে লুপ্ত করতে চাচ্ছে। বলছেন, হুজুর দয়া করে আপনি ওটা করবেন না, ওটা রেখে দিন। কেন? বলুন, আমি লিখবো, আপনি তো বলেছেন যে পড়বে না, কিন্তু লেখার কথা বলেননি, এই জন্য আমি চাচ্ছি আমি লিখবো। বলে, না বাবা এটা চলবে না, তাহলে একটু কম করে দিই। তো বলে কম করে দেওয়া হলো। যাই হোক, এইভাবে একের পর এক সময় যাচ্ছে, এবার ইন্তেকালের মুহূর্ত হয়ে গেছে। ইন্তেকাল করবেন, কেন আমাদের বায়াত প্রয়োজন? আরে মৌলবী তোমাদের ওজনে, তোমাদের মাথায় চেপে যে মৌলবীরা যায়, তোমাদের কাঁধে চেপে যারা যায়, তারা বায়াত হয়েছে। তুমি আমি কতটা পড়েছি, কতটুকু জ্ঞান অন্বেষণ করেছি, আমরা বলছি বায়াত হতে হবে না। কোথায় পেলে কথাগুলো? বায়াতবিহীন একজন ব্যক্তি সাহাবা হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি তাবেঈন হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি মুফাসসির কোরআন হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি মুহাদ্দিসিন হয়নি। আপনি কোথায় পেলেন যে বায়াত হতে হবে না? ছেড়ে দিন বুজরুকির যুগ। আসুন আমরা ফিরে যাই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সে পবিত্র কোরআনুল হাকিমের যে আয়াত, যেখানে বায়াতের কথা আছে, সেগুলো আমরা অত্যন্ত মননশীলতার সঙ্গে, সুদক্ষতার সঙ্গে সেগুলো বুঝি, জানি, দেখি। একে আমি যদি অর্জন না করতে পারি, আমার আপনার জন্য শয়তান আজাজিল যে ফাঁদ পেতে রেখেছে, ও ফাঁদে পা অবশ্যই পড়বে। দেখুন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনি বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয়ে, ঠিক মতো চলাফেরা করতে পারছে না। মাঝে মাঝে আসার পূর্বে শয়তান আজাজিল এসে হাজির।
সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। বলো তোমার আল্লাহ এক না দুই, আল্লাহর একত্ববাদের উপরে তোমার উত্তর কি? তুমি কি বলবে আমাকে বোঝাও। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা দলিল দিলেন, আরেকটা দিলেন, এই করে করে 349 খানা দলিল আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ পেশ করলেন। শয়তান সবগুলো দলিল কেটে দিয়ে পরে প্রশ্ন করছে, বলো ফখরুদ্দীন আর কি আছে, বলো ফখরুদ্দীন আর কি আছে। ভাই আমার টাইমটা ছিল জোহরের অন্ত প্রায়। মহান মুর্শিদ কেবলা তিনি জ্ঞাত হলেন, আল্লাহ তাকে ওকে বহাল করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও ফখরুদ্দীন রাজি মুর্শিদ, তুমি কি বুঝতে পারো না তোমার ফখরুদ্দীন ইমান হারা অবস্থায় যেতে চলেছে। শয়তানের সঙ্গে তার যে একটা মল্লযুদ্ধ চলেছে। শয়তান প্রশ্ন করেছে এক এক করে 349 খানা প্রশ্নের উত্তর দিয়েছে আল্লাহ এক না দুই। আল্লাহ প্রিয় পাত্র ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করলেন। এরপরে শয়তান আজিজিল আবার প্রশ্ন করেছে, আমি এই প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর তুমি কি দেবে দাও। তোমার ফখরুদ্দীন রাজি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। ও ফখরুদ্দীন রাজির পীর মশায়েখ, ও ফখরুদ্দীন রাজি পীর, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বহাল করে দিলাম, তোমার ফখরুদ্দীনকে তুমি বাঁচিয়ে নাও। এ পৃথিবীর মানুষ, আজকে তোমরা বলতে শিখেছো পীর তোমাকে বাঁচাতে পারবে না, মাশায়েখরা তোমাদের কিছু করতে পারবে না, ওলি আল্লাহদের কোনো শক্তি নেই, কোনো কুওয়াত নেই, তারা করতে পারবে না। আমি আপনাদেরকে দাবি রেখে বলি, তাফসীরে কাবির বলে একটা তাফসীর লিখেছেন, এই তাফসীর তোমরা হযরতরা পড়েন। এই তাফসীরের লেখক হলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত একজন মুফাসসির কোরআন মুফাসসিরিন। তিনি বললেন, আমি যখন নিশাহারা হয়ে গেলাম, এদিক ওদিক চতুর্দিকে তাকাই, কোন সাপোর্ট পাইলে কেউ আমাকে সাহায্য করতে পারে না। হঠাৎ করে দেখতে পেলাম আমার গায়ে কতগুলো পানির ছিটা এসে পড়ল। আমি ফখরুদ্দীন রাজি সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে গেলাম, স্ট্রং হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম কে যেন অজান্তে আমাকে বলে দিচ্ছেন, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা ফখরুদ্দীন, বুঝতে পেরেছি যে মামা তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। এ ফখরুদ্দীন রাজি, শয়তানের মল্লযুদ্ধে তুমি পড়েছো, শয়তানের কাছে তুমি উঠতে পারবে না বাবা। আমি আমার জীবন দশায় তোমাকে বলেছিলাম পীর মুর্শিদকে সম্পূর্ণভাবে মেনে নেবে। তুমি কোরআন হাদিসের আনুকূল্যে জীবন যাপন করতে চেয়েছো, এতগুলো প্রশ্ন তুমি লিখেছো, উত্তর তার দিয়েছো, বলো বলো বাবা এবার কি তুমি পরিত্রাণ পাবে? আমি অত্যন্ত নতশিরে বললাম, হুজুর ক্ষমা করে দিন, বেয়াদবি আমার ক্ষমা করবেন, আমি ফখরুদ্দীন রাজি নাথিং নেভার, আমার দ্বারা আর কিছু হবে না, বুঝতে পেরেছি। হুজুর রুহানি হালাতে আমার জন্য দোয়া করুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন পূর্ণ হেদায়েত দান করে দেয়। মহান মুর্শিদ কেবলা ভাই আমার লটায় করে পানি নিলেন, পানিটা ছিটিয়ে দিলেন। বহু দূরের রাস্তা, হাজার হাজার মাইলের মতো পথ, অনেক রাস্তা দূর। এই পানি ছিটিয়ে দেওয়ার পরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহর গায়ে যখন স্পর্শ হলো, পানির ছিটা আসার পরে সঙ্গে সঙ্গে তিনি বলে দেন, শয়তান আজাদিন তুমি সরে যাও, আল্লাহর কোনো দলিল আমি তোমাকে দেব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দলিলে এক, আমি ফখরুদ্দীন রাজি, এর উপরে আমি ইস্তেকামত হয়ে গেলাম। আর কোন অসুবিধা নেই। অপয়সা লেখাপড়া শিখেছি বাপ, কটা বই পড়েছো? হ্যাঁ, কটা বই আমার আপনার কাছে আছে? এবং আপনি বলবেন কিতাবের গরম দেব, কোরআনের গরম দেব, জিজ্ঞাসা করো ফখরুদ্দীন রাজিকে, এ ফখরুদ্দীন রাজি, আপনার পীর মাশায়েখরা আমাকে উপকার করতে পেরেছেন। আপনি তো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত রাখলে হেদায়েত হবে। আমি বলি না না, হেদায়েত রাখলে শুধু হেদায়েত হবে তা নয়, এই হেদায়েতের সঙ্গে আরেকটা সংযুক্ত করতে হবে। সংশোধনী একটা জায়গা আছে, এই সংশোধনী পাওয়ার যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি স্প্রেড না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের ছত্র ছায়াতে আপনি দাঁড়াতে পারবেন না। বোঝাবো কি করে এদেরকে আমি বুঝতে পারি না, আমি নিজে পাগল হয়ে যেতে বোঝাবো কি? তো ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদের পরম সময় তিনি সেই মুহূর্তে শয়তানের কাছ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন। আমাদের জীবনে পীর মাশায়েখ লাগে, তবে ভণ্ড পীর নয়। যার কর্মচারী নেই, সে মাথায় পাগড়ি পরিয়ে টুপি উপহার দিয়ে বলবে আমি তোমাকে পীর বলে মেনে নিচ্ছি, এই বঙ্গের মানুষকে মানুক আর নামক, আমি তোমাকে পীর বলছি, তো তুমি মানলে অসুবিধা, তোমার তো কিছু নেই, তোমার মানেও তো কিছু নেই। তুমি তো সিয়াসত পড়েছো, তুমি তাফসীর পড়েছো, কিন্তু তুমি কি জানো এর উপরে আরেকটা সাবজেক্ট আছে?
যে সাবজেক্ট তোমার 14 পুরুষ যারা ছিলেন তারা মন্থন করেছেন, যে সাবজেক্ট মেজহুদ্দিন পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যত যোগ্যভাবে এই সাবজেক্টে জ্ঞান রেখেছিলেন, রাখার পরেও দেখলেন না আর একটা সাবজেক্ট আছে, ওই বিষয় সম্পর্কে যদি আমি জ্ঞান ধারণ না করতে পারি তাহলে বঙ্গে আসাম এই যে ভারতবর্ষ তথা বাংলাদেশের মানুষদের আমি আলো জ্বালাতে পারবো না। পরিশেষে তিনি তার আব্বাজান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর সান্নিধ্যে গিয়ে বায়াত হয়ে সেই জায়গাটাকে তিনি দখল করলেন, এই সাবজেক্টটা তিনি দখল করেছিলেন। আজকে ভাবতে আমাদের খুব অবাক লাগে, একদিকে ভাবতে হয়, আরেকদিকে বলতে হয়, আরেকদিকে ভয়ও পেতে হয়। বর্তমান পরিস্থিতি যা, মারামারি কাটাকাটি হানাহানি লেলিয়ান শিখা মুসলিম পরিবারে জ্বলেই চলেছে। আমি যে ন্যায় এবং ইনসাফের কথা বলবো, অর্থ সম্পদ এমন একটা জিনিস, জনগণ এমন একটা জিনিস, জনরোষে পড়লে মানুষকে জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যাদেরকে আল্লাহ প্রেম, স্মৃতি, শক্তি, ধৃ দিয়েছেন তারা কিন্তু একটু বুঝবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন। পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছি অধিকাংশ মানুষ কিন্তু তারা বোঝে না। তার বোঝে তারা অল্প এবং কম সংখ্যক মানুষ, তারাই বোঝেন। তা আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত যোগ্য মানুষ, তিনি তার জীবদ্দশায় এই পরিস্থিতি পড়লেন, তিনি তার পীরের শরণাপন্ন হলেন, কোন জায়গায় কিছু নেই। আর তার পীর সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, সেই ইলহামের মাধ্যমে মহান মুর্শিদ অনেক দূর থাকা অবস্থায় সেখান থেকে তাকে পানিয়ে ছিটিয়ে এই রুহানি হালাতের তাজ্জুব ফায়েজ দিয়ে তাকে দাঁড় করিয়ে দিলেন। শয়তান আজাদিল সরে গেল। শয়তান যাওয়ার সময় বলছিল ফখরুদ্দীন রাজি, এই কথা সকলেই আমল করবেন। ফখরুদ্দীন রাজি, আমি তোমাকে কবজায় করতাম, জীবনে তুমি ঈমান নিয়ে যেতে পারতে না। যদি তোমার মুর্শিদ না থাকতো, ফখরুদ্দীন রাজি তোমাকে আমি জাহান্নামের গিট তৈরি করতাম। তোমার মুর্শিদ ছিল বলে আজকের ঈমানদার হিসাবে তুমি বেঁচে আছো এবং চলে যাবে ঈমানদার হিসাবে। এর দ্বারা কি প্রমাণ হয়? পীর মুর্শিদ দরকার না ঠেলে দেওয়া দরকার? কোনটা? আজকে আমরা বলছি না পীরের দরকার নেই। আমি কোরআন ওই জাহাঙ্গীর সাহেব বই লিখেছে, বাংলাদেশের জাহাঙ্গীর আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এরা তো সেই ইহুদিদের দালাল। আব্দুল হাব নাজনী দুটো কথা বলছে, কেউ বলছে 1925, কেউ বলছে 1930 সাল। এই 25 সালের আগ পর্যন্ত সবকিছু ছিল। আর জান্নাতুল বাকিতে একটা মাজার দেখতে পাবেন, আমি ইউটিউবে দেখছি, যারা হজ করতে গেছেন তারা জানেন, সমস্ত বুলডোজার গাড়িকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হলো। কেন? মানে এত বাতিক কেন? তুমি তো একজন সাহিত্যিক ছিলেন, আব্দুল হাব নাজনী, তোমার জ্ঞান ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহ প্রাপ্ত যে জ্ঞান, এই জ্ঞানের অভাব ছিল বলে তুমি এই কাজটা করেছো। যদি আল্লাহ প্রাপ্ত জ্ঞান তোমার কাছে থাকতো, নিঃসন্দেহে বিন্দু পরিমাণে কোনো কাজ তুমি করতে পারতে না। আজকে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলবো, পীর মাশায়েখ ছাড়া জীবন যাপন করা যাবে না। এজন্য কোরআন বলেছে তার নবী সম্পর্কে, যে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, উনি যেটা বলেন সেটা গ্রহণ করে না। দেখুন, একজন ব্যক্তিকে আপনারা বলো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বায়াত হয়নি অতএব সাহাবী পাবেন না। যিনি কোনো মুর্শিদ ধরেননি অতএব তার নামের নিচে রহমাতুল্লাহ আছে। এখন জোর করে আমরা লিখছি, কিছু কিছু এলাকা আছে, আমি নাম করবো না, বয়স হয়ে গেলে পীর হয় আর মরে গেলে রহমাতুল্লাহ। একদম ধরা হয়, হালকা বয়সে পীরজাদা বলবো, একটা বয়স হবে দাঁড়িয়ে বড় করে রাখবো, মুরব্বি সাজবো, পিছনে বড় চুল রাখবো, বাস, আর কোনো অসুবিধা নেই, আমার দরজা অনেক হয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা তো পীর মাশায়েখের কাজ নয়, ইলমুল আদমিতে এটা নয়। আমি তো বারবার বলি, কেন এই ভণ্ডামিতে আমরা থাকবো? কেন এই ভণ্ডামিতে আমরা পা দেব? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। আমরা দেখবো নবীর জীবনটা তো ছিল ইলমে মারিফাতের গুণান্বিত ছিল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ছিল ইলমে মারিফাতের। আর আমরা সেই সাবজেক্ট, সেই বিষয় আমরা বাদ দিয়ে আমরা বলছি না, আমরা যে জায়গায় যেভাবে হচ্ছে এটা খুবই ভালো। কোনো মতেই নয়, এটা একদম ভুল, রং। এই জায়গায় গেলে মুক্তি নেই, যে জায়গায় মুক্তি আছে সেখানে আমরা যাব। ওলি আল্লাহদের দেশ বলা হয় বাংলাদেশকে। ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ সবকিছু করেছে, আমার আপনার মধ্যে দিয়ে কিছু হয়নি, আলেম দ্বারা কিছু হয় না। এটা আমি বারবার বলছি।
আমি ইতিপূর্বে বলেছি, আবার বলছি, 17 বছর বয়সে তখন ক্যালকাটা মৌলানা আজাদে পড়ছি। আমার অ্যারাবিক ছিল, ওখানে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার আমি দেখেছি। সেখানে ছিল 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষে তিনি ট্যুর করেছিলেন, সফর করেছিলেন। সফর করে তিনি বলেছিলেন, একটা মতামত দিয়েছিলেন, ভারতবর্ষের জমিন ভালো, তবে যদি সৈনিকের সংখ্যা বেশি হয় তাহলে খাদ্য অভাবে মারা যাবে, আর যদি সৈনিকের সংখ্যা কম হয় তাহলে এখানে প্রাণে বাঁচবে না, তারাও মারা যাবে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষের জমিনটাকে পরিভ্রমণ করে তিনি একটা বার্তা দিয়েছিলেন। আজকে আমরা দেখছি কেন ওখানে বলা হয়েছে, এই কারণে ইলমে তাসাউফের ভরে পূর্ণতা অর্জন করেছিলেন, আর ইলমে তাসাউফের ভর করেই এই ভারতবর্ষের জমিনে তিনি পা দিয়েছিলেন। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ ওয়ালা ছাড়া সমাজ পরিবর্তন হবে না, আল্লাহর ওলি ছাড়া এই সমাজের কোনো জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহদের হাতে ছড়ি না ঘুরবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমানটা টলমল করবে। আর যেদিন থেকে ওলি আল্লাহরা এটা মজবুত করে ধরবেন, আমার আপনার ঈমানটা খুব সবল হবে। কারণ কি, ওনাদের যে কথা বা চিন্তা ভাবনা, আরে ওলি আল্লাহর যে ইলহাম প্রাপ্ত ব্যক্তি, আমি আপনি একটা জায়গায় পরামর্শ থেকে বেঁচে রাজার করতে দাঁড়িয়ে যাবো, আর কিছু নেই। আমার ওখানে যতটুকু ছিল বলেছি, কিন্তু ওলি আল্লাহদের ভার তো তা নয়, নেওয়া এবং দেওয়া। আল্লাহ সদা সর্বদা দেবেন, ওনারা নেবেন। এই নেওয়া আর দেওয়া উভয়ের মধ্যে ওলি আল্লাহর দুনিয়া থেকে থাকে। সেই পাওয়ারে যে জায়গায় আমরা গিয়ে কিছু করতে পারবো না, ওলি আল্লাহরা সেই জায়গায় গিয়ে অনায়াসে কাজটা করে ফেলবে। আজকে তাদেরকে আমরা অবগত করছি, তাদেরকে আমরা বলছি তোমাদের কথা চলবে না। আরে যদি তাদের কথা না চলে, তুমি অবিশ্বাস করে কথাই যাবে। আমি একাধিকবার একটা কথা বলেছি, আবারও, আজকের এই পশ্চিমবঙ্গে মুসলমানদের অবদান অনেক অনেক অবদান। কারণ যার মুর্শিদ নেই তার কিছু নেই। যুগোত্তীর্ণ কতগুলো মুফাসসির এবং মুহাদ্দিস একই সঙ্গে মত প্রকাশ করেছেন, যার কোনো পীর নেই তার পীর শয়তান। পরিষ্কার কথা, যার কোনো পীর নেই তার পীর শয়তান। এটা আমরা বলিনি, যারা তাফসীর লিখেছেন, তাফসীরের যারা ভাষ্যকর, পৃথিবীর যুগোত্তীর্ণ ব্যক্তিবর্গ, তাদের চিন্তা ভাবনা, তাদের কথা। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জামাত বা দল আমাদের ভিতরে ঢুকেছে, তাদের অনুপ্রবেশ হয়েছে। তারা কিন্তু বলছে, আমি নাম করে বলি, বাংলাদেশের জাহাঙ্গীর, যিনি বড় হুজুর কেবলা বড় সাহেবজাদার জামাতা আনসার সাহেব, আনসার সাহেবের জামাই, বাংলাদেশে বাড়ি, জাহাঙ্গীর তার নাম, দেখবেন ইউটিউবের পর্দায় আছে, তার কিতাবপত্র লেখা আছে। সম্পূর্ণ হোল খাইয়ে দিয়েছে। খারাপ লাগে জায়গায়, উনি যখন কিতাব লেখেন, কিতাব লিখে ওনার শ্বশুর মশাই অর্থাৎ আনসার সাহেব ভাইকে দেখান, তো উনি সেই সময় বলেন, বাবা তুমি আমাদের বিরুদ্ধে কিছু লিখেছো তো? বলে যে তো দেখে একটু পড়ো। তো পড়ে যখন হ্যাঁ ঠিক আছে, আমাদের বিরুদ্ধে লিখেছে, ঠিক আছে, কথাটা ভালো করে। আগুন কোথায় লেগেছে দেখুন, নিভাবেন কি দিয়ে? যাদের ওসিলায়, যাদের মাধ্যম দিয়ে এই বঙ্গ আসামে গোলাপ ফুটেছিল, তাদের রক্তে, তাদের ব্লাডে এই গোলাপটাকে বিনষ্ট করার জন্য একটা প্রসেস তৈরি হলো। খুব দুঃখ আর পরিতাপ। শুধু তাই নয়, আজকে তাদের ব্লাডে, তাদের পরিবারে, তাদের রক্তে, তাদের সন্তান সন্ততিদের মধ্যে আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে, যে আমার কি হলো, আমার কি আছে দেখার দরকার নেই, পাগড়ি আনো, তোমার মাথায় পরিয়ে দেবো, তুমি পীর সাহেব, আমি তোকে পীর বলে মেনে নিচ্ছি। কত বড় মানে জাহিলিয়াতের কথা! অত্যাধুনিক বিজ্ঞানের যুগে, অত্যাধুনিক জ্ঞান গরিমার যুগে, কোরআন
হাদিস, ইজমা, কিয়াস, রিসার্চের যুগে মানুষের চিন্তা ভাবনা এটা। পাগড়ি পরিয়ে পীর হওয়া যায়? হ্যাঁ, পশ্চিমকালে হয় না। আর বয়স যখন একটু বেড়ে যায়, এই পীর শব্দের একাধিক অর্থ আছে। একটা হলো বার্ধক্য, বয়োবৃদ্ধি। তো বয়স হয়ে গেছে পীর সাহেব। তাহলে তোমাদের বংশে যদি কেউ জন্মগ্রহণ করে, বয়স হয়ে গেলে তারা পীর হয়। তো অন্য কোনো বংশে যদি কারোর বয়স হয়, তাহলে সে পীর বলে দাবি করবে, অসুবিধা কোথায়? এটা উদাহরণ সাপেক্ষে আমি আপনাদেরকে বললাম। আগুন আসল জায়গায় লেগে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু এনেছেন সবগুলো তোমরা গ্রহণ করো, আর রাসূল যে কথা থেকে তোমাদের বিরত থাকতে বলেন সেখান থেকে তোমরা দূরে থাকো। দুটো জিনিস আমরা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কি একজন মানুষকে বায়াত করেননি? কথাটা ভালো করে বুঝুন, ঠান্ডা মাথায় ধীর স্থির শান্ত মন মগজ দিয়ে বুঝুন। আল্লাহর নবী কি জীবনে একজন ব্যক্তিকে বায়াত করেননি? হ্যাঁ, তিনি তার জীবদ্দশায় সকলকে বায়াত করেছেন। বায়াতবিহীন কোন ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষা নেয়নি। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বায়াত করিয়েছেন। বায়াতবিহীন কোন মানুষ মুসলমান হতে পারে না। কে করাবেন? দায়িত্ব তার কি? কে তাকে নির্দিষ্ট করবেন? বায়াত যিনি করাবেন তার মধ্যে একটা রিসালাতের দিক থাকবে। খেলাফত, রিসালাত, বিরাদাত ও কামালিয়া, এই চারটে তো অবশ্যই থাকবে। যদি চারের সমন্বয় তার কাছে না পাওয়া যায়, তবে তার দ্বারা অল্প কিছু কাজ হবে, কিন্তু পরে পরে পাশলিপে সরে যাবে। তার কাছে মুরিদ ভক্তরা বেশি দিন থাকবে না, টিকবে না। যেহেতু রিসালাত ওখানে নেই, ও পরম্পরা চলে আসবে না, যে কোনো একটা জায়গায় গিয়ে ও প্যারালাইজ হয়ে বসে যাবে, আর চলবে না। এখন আমরা দেখব এই যুগের সন্ধিক্ষণে আজকের যাদেরকে আমরা নিয়ে এত গর্ব করি, সত্যি খুব দুঃখ আর পরিতাপ যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে রাতের অন্ধকারে দিনের আলোয় পালকি চেপে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি যাই বলো, এই বঙ্গ আসামকে একত্রিত করে মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত প্রাপ্ত করেছেন। আবার আমার এই কথা অনেকেই এক হবে না বলে, আবার মানুষ কাউকে হেদায়েত হ্যাঁ পারে। কামের মোকাম্মল মুর্শিদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহর দেওয়া দায়িত্বে তারা কাজগুলো করবেন। তাহলে এই বঙ্গ আসামকে হেদায়েতের আলো তিনি জ্বালিয়েছিলেন। কষ্ট হয় যদি ইলমে তাসাউফ কারোর কাছে থাকে, ওই ব্যক্তি কষ্ট পাবে। আর ইলমে তাসাউফ যদি কারোর কাছে না থাকে, নাথিং নেভার, তার কাছে কষ্টের অবস্থিত থাকবে। আজকের অধিকাংশ উলামায়ে হযরত, আলেমে দ্বীন, হুফাজে কোরআন, মুফতি আযম, সকলের এক কথা, অধিকাংশ সকলের এক কথা, আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, 4 বছর 5 বছর পর আমি তেলাওয়াতে কোরআন সুরনিত কণ্ঠে পরিবেশন করতে পারি, আমাকে আমার বায়াত হতে হবে। আলেমরা বলছে আমাকে আমার বায়াত হতে হবে। গতকাল প্রোগ্রাম ছিল আপনার ওই আরামবাগ থেকে ধরুন 10 কিলোমিটার আগে। তো ওখানকার কতগুলো ভাই এসেছেন আমাদের সঙ্গে, 4 জন এসেছেন। তো ওনারা বলছেন যে আমি বায়াতের কথা বলেছি, বললে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছেন আলেম মানুষ আমাদের বায়াত হতে হয়, আমি মসজিদ ইমাম, কত বড় দায়িত্ব। বোঝার ব্যাপার আছে, বায়াত ওদের হতে হবে না। যারা লেখাপড়া জানে না, পড়াশোনা পারে না, ওরাই হবে বায়াত। তোমরা মুসলিম, তোমরা বায়াত হও, তোমরা সাধারণ লোক, তোমরা বায়াত হও। আমার টুপি আছে, দাড়ি আছে, আমার সার্টিফিকেট আছে, আমি হাফেজে কোরআন, আমি উলামায়ে দ্বীন, আমি মুফতি, আমি কারি, আমার এই সমস্ত প্রয়োজন লাগবে না। এটা হলো সম্পূর্ণ
জাহিলিয়াতদের কথা, মূর্খদের বার্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন ব্যক্তিকে তিনি বিনা বায়াতে কাউকে মুসলমান বলে সুখ্যাতি দেননি। আল্লাহর নবী কাউকে বলেননি যে তুমি আমার কাছে বায়াত হওনি অতএব তুমি মুসলমান। বায়াত হতে হয়েছে, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলমান। তো বায়াত না হলে কোন ব্যক্তি কামালিয়াতের দরজা পায় না, মুসলমান সে হয় না। এজন্য আল্লাহর নবীর আনিত, আল্লাহর নবীর আনা যে সমস্ত কার্যকলাপ আমাদের কাছে আছে, অত্যন্ত নির্ভরতার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে সেই জিনিসগুলো আমাদেরকে হাসিল করতে হবে, ধরতে হবে। আর যেগুলো বর্জন করছেন সেগুলো ছেড়ে দিতে হবে। এখন আমি আলোচনা করব যে যেগুলো তিনি নিয়ে এসেছেন সেগুলো আমাদের মধ্যে ধর্তব্য নয় কেন। একটাই কারণ, সেটা কি? সেটা হলো ইলমের ফখর, ইলমের অহংকার, ইলমের তাকাব্বুর ছাড়া কিছু। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তদরিক্তুল কানের একজন অত্যন্ত বিজ্ঞ ওলামায়ে দ্বীনদের মধ্যে একজন ছিলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। কেউ বলেছেন 1000 প্রশ্ন লিখেছেন, কেউ বলেছেন প্রায় কম বেশি 1500 350 প্রশ্ন লিখেছেন। কি প্রশ্ন? যে আমি ফখরুদ্দীন রাজি, আমি যদি বার্ধক্যে উপনীত হই অথবা এই মুহূর্তে যদি মারা যাই, তাহলে আমার কিছু করণীয় থাকবে। শয়তান আজাজিল এসে আমাকে যখন আল্লাহর একত্ববাদের উপরে আঘাত হানবে, কুঠার হানবে, তা আমি ফখরুদ্দীন রাজি কি করব? বলে উনি প্রায় কম বেশি 350 প্রশ্ন লিখলেন এবং তার উত্তরও তিনি তৈরি করে নিলেন। প্রশ্ন লিখে উত্তরগুলি তিনি মুখস্থ করেছেন। ইত্যা বসান, মানে বড় ঘটনায় যাব না, ওই কনভার্টেড হয়েছে, নিয়েছেন, কি বলে, বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে ওগুলো আছে, তো উনি ওই প্রশ্নগুলো দেখেন আর মুর্শিদের কাছে যান। একদিন মুর্শিদ কেবলা দরবারে গিয়েছেন, যাওয়ার পর মুর্শিদ কেবলা ওনার কাছ থেকে তলব করেছেন। উনি বাড়িতে এসে কিতাবপত্র লেখা শুরু করেছেন। মুর্শিদ বলেছেন বাবা তুমি আর কিতাবপত্র পড়বে না। তো বাড়িতে এসে ভাবছে, মুর্শিদ কেবলা বলেছেন, বিশ্বাস করেছেন তুমি পড়বে না, আচ্ছা ঠিক আছে পড়াবো, লিখি, লিখতে অসুবিধা নেই। অসংখ্য কিতাবপত্র লিখে চলেছেন। মুর্শিদ কেবলা দরবারে গিয়েছেন, যাওয়ার পর মুর্শিদ সামনে বসে মানে অন্তর থেকে ওগুলো সিজ করে দিচ্ছে। বলছেন হুজুর দেখুন, এ বোঝা যায়, আরে ভাই ইউটিউবে যুগ তো, কম্পিউটারের যুগ, হোয়াটসঅ্যাপ, একটা জিনিস আরেকটা জিনিস, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে একটা বিষয়বস্তু যদি দেওয়া যায়, এই মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানে এগুলো যদি ধরা পড়ে, তো আল্লাহ বলছেন যে তোমাদের শরীরের কতগুলো পার্টস দিয়েছি, ওই পার্টসগুলো একটু ঘষা মাজা করো, তোমরাও বুঝতে পারবে। তোমার পাশে একটা লোক দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, শুয়ে থাকলে তুমিও বুঝতে পারবে। তুমি যদি কবরস্থানে যাওয়ার সময় জিয়ারত করতে তুমিও বুঝতে পারবে যে এই মানুষটা শুয়ে আছে, এর ব্যারোমিটারতে মেপে দেখি কত দূর কি। জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করি। তো আল্লাহ ওয়ালা যারা হবে, সে কবরের পাশে হোক, জীবিত অবস্থা হোক, ঘাটে হোক, মাঠে হোক, পুকুরে হোক, খালে হোক, পৃথিবীর যে কোনো জায়গা হোক না কেন, আল্লাহ তার যে ব্যারোমিটার দেন, তার যে জ্ঞান অত্যন্ত সুদক্ষতাপূর্ণ, যে বিজ্ঞ জ্ঞানে তাকে দুনিয়ার প্রতি পাঠিয়েছেন, তার দ্বারা কিন্তু পরিমাপ করতে পারে। তো তিনি সেই জায়গায় মেপে কাজটা ক্লিয়ার করে দেবেন। এখন ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সাথে সাথে ওনার মুর্শিদ বুঝেছেন, ইলহাম প্রাপ্ত ব্যক্তি তো বুঝেছেন আমার ফখরুদ্দীন অত্যন্ত ফখর করে বেড়াচ্ছে, এর জ্ঞান খুব বেশি, ভালো আলেম যোগ্য ব্যক্তি, আসুন ওটাকে সিজ করুন। তো যখন হুজুরের দরবারে এসেছেন, বিশ্বাস সঙ্গে সঙ্গে ওটাকে সিজ করতে গেছে। অন্তরে যে লেখনী ক্ষমতা আছে ওটাকে লুপ্ত করতে চাচ্ছে। বলছেন হুজুর দয়া করে আপনারা করবেন না, ওটা রেখে দিন। কেন? বলুন আমি লিখবো, আপনি তো বলেছেন যে পড়বে না, কিন্তু লেখার কথা বলেননি, এই জন্য আমি চাচ্ছি আমি লিখবো। বলে না বাবা এটা চলবে না, তাহলে একটু কম করে দিই। তো বলে কম করে দেয়। যাই হোক, এইভাবে একের পর এক সময় যাচ্ছে, এবার ইন্তেকালের মুহূর্ত হয়ে গেছে। ইন্তেকাল করবেন, কেন আমাদের বায়াত প্রয়োজন? আরে মৌলবী তোমরা কেন বুঝিনি? তোমাদের মাথায় চেপে যে মৌলবীরা যায়, তোমাদের কাঁধে চেপে যারা যায়, তারা বায়াত হয়েছো। তুমি আমি কতটা পড়েছি, কতটুকু জ্ঞান অন্বেষণ করেছি, আমরা বলছি বায়াত হতে হবে না। কোথায় ফেলে কথাগুলো?
বায়াতবিহীন একজন ব্যক্তি সাহাবা হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি তাবেঈন হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি মুফাসসির কোরআন হয়নি, বায়াতবিহীন একজন ব্যক্তি মুহাদ্দিসিন হয়নি। আপনি কোথায় বললেন যে বায়াত হতে হবে না? ছেড়ে দিন বুজরুকির যুগ। আসুন আমরা ফিরে যাই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সে পবিত্র কোরআনুল হাকিমের যে আয়াত, যেখানে বায়াতের কথা আছে, সেগুলো আমরা অত্যন্ত মননশীলতার সঙ্গে, সুদক্ষতার সঙ্গে সেগুলো বুঝি, জানি, দেখি। একে আমি যদি অর্জন না করতে পারি, আমার আপনার জন্য শয়তান আজাজিল যে ফাঁদ পেতে রেখেছে, ও ফাঁদে পা অবশ্যই পড়বে। দেখুন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনি বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয়ে, ঠিক মতো চলাফেরা করতে পারছে না। মাঝে মত আসার পূর্বে পূর্বে শয়তান আজাজিল এসে হাজির, সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। বলো তোমার আল্লাহ এক না দুই, আল্লাহর একত্ববাদের উপরে তোমার উত্তর কি? তুমি কি বলবে আমাকে বোঝাও। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা দলিল দিলেন, আরেকটা দিলেন, এই করে করে 349 খানা দলিল আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ পেশ করলেন। শয়তান সবগুলো দলিল কেটে দিয়ে পরে প্রশ্ন করছে, বলো ফখরুদ্দীন আর কি আছে? বলো ফখরুদ্দীন আর কি আছে? ভাই আমার টাইমটা ছিল জোহরের রক্ত প্রায়। মহান মুর্শিদ কেবলা তিনি জ্ঞাত হলেন, আল্লাহ তাকে ওকে বহাল করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও ফখরুদ্দীন রাজির মুর্শিদ, তুমি কি বুঝতে পারো না তোমার ফখরুদ্দীন ইমান হারা অবস্থায় যেতে চলেছে। শয়তানের সঙ্গে তার যে একটা মল্লযুদ্ধ চলেছে। শয়তান প্রশ্ন করেছে এক এক করে 349 খানা প্রশ্নের উত্তর দিয়েছে আল্লাহ এক না দুই। আল্লাহ প্রিয় পাত্র ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করলেন। এরপরে শয়তান আজাজিল আবার প্রশ্ন করেছে, আমি এই প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর তুমি কি দেবে দাও। তোমার ফখরুদ্দীন রাজি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। ও ফখরুদ্দীন রাজির পীর মশায়েখ, ও ফখরুদ্দীন রাজির পীর, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বহাল করে দিলাম, তোমার ফখরুদ্দীনকে তুমি বাঁচিয়ে নাও। এ পৃথিবীর মানুষ, আজকে তোমরা বলতে শিখেছো পীর তোমাকে বাঁচাতে পারবে না, মাশায়েখরা তোমাদের কিছু করতে পারবে না, ওলি আল্লাহদের কোনো শক্তি নেই, কোনো কুওয়াত নেই, তারা করতে পারবে না। আমি আপনাদেরকে দাবি রেখে বলি, তাফসীরে কাবির বলে একটা তাফসীর লিখেছেন, এই তাফসীর তোমরা হযরত না পড়েন, এই তাফসীরের লেখক হলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত একজন মুফাসসির কোরআন মুফাসসির দিন। তিনি বললেন, আমি যখন নিশাহারা হয়ে গেলাম, এদিক ওদিক চতুর্দিকে তাকাই, কোন সাপোর্ট পাইলে কেউ আমাকে সাহায্য করতে পারে না। হঠাৎ করে দেখতে পেলাম আমার গায়ে কতগুলো পানির ছিটা এসে পড়লো। আমি ফখরুদ্দীন রাজি সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে গেলাম, স্ট্রং হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম কে যেন অজান্তে আমাকে বলে দিচ্ছেন, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা ফখরুদ্দীন, বুঝতে পেরেছি যে বাবা তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। এ ফখরুদ্দীন রাজি, শয়তানের মল্লযুদ্ধে তুমি পড়েছো, শয়তানের কাছে তুমি উঠতে পারবে না বাবা। আমি আমার জীবন দশায় তোমাকে বলেছিলাম পীর মুর্শিদকে সম্পূর্ণভাবে মেনে নেবে। তুমি কোরআন হাদিসের আনুকূল্যে জীবন যাপন করতে চেয়েছো, এতগুলো প্রশ্ন তুমি লিখেছো, উত্তর তার দিয়েছো, বলো বলো বাবা এবার কি তুমি পরিত্রাণ পাবে? আমি অত্যন্ত নতশিরে বললাম, হুজুর ক্ষমা করে দিন, বেয়াদবি আমার ক্ষমা করবেন, আমি ফখরুদ্দীন রাজি নাথিং নেভার, আমার দ্বারা আর কিছু হবে না, বুঝতে পেরেছি। হুজুর রুহানি হালাতে আমার জন্য দোয়া করুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন পূর্ণ হেদায়েত দান করে দেয়। মহান মুর্শিদ কেবলা ভাই আমার লটায় করে পানি নিলেন, পানিটা ছিটিয়ে দিলেন। বহু দূরের রাস্তা, হাজার হাজার মাইলের মতো পথ, অনেক রাস্তা দূর। এই পানি ছিটিয়ে দেওয়ার পরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহর গায়ে যখন স্পর্শ হলো, পানির ছিটা আসার পরে সঙ্গে সঙ্গে তিনি বলে দেন, শয়তান আজাজিল তুমি সরে যাও, আল্লাহ কোনো দলিল আমি তোমাকে দেব না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দলিলে এক, আমি ফখরুদ্দীন রাজি এর উপরে আমি ইস্তেকামত হয়ে গেলাম। আর কোনো অসুবিধা নেই। অপয়সা লেখাপড়া শিখেছি বাপ, কটা বই পড়েছো? হ্যাঁ, কটা বই আমার আপনার কাছে আছে? এরকম আপনি বলবেন কিতাবের গরম দেবেন, কোরআনের গরম দেব, জিজ্ঞাসা করো ফখরুদ্দীন রাজিকে, এ ফখরুদ্দীন রাজি, আপনার পীর মশায়েখরা আমাকে উপকার করতে পেরেছেন,
আপনি তো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত রাখলে হেদায়েত হবে। আমি বলি না না, হেদায়েত রাখলে শুধু হেদায়েত হবে তা নয়, এই হেদায়েতের সঙ্গে আরেকটা সংযুক্ত করতে হবে। সংশোধনী একটা জায়গা আছে, এই সংশোধনী পাওয়ার যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি স্প্রেড না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের ছত্র ছায়াতে আপনি দাঁড়াতে পারবেন না। এটা বোঝাবো কি করে এদেরকে আমি বুঝতে পারি না, আমি নিজে পাগল হয়ে যাই, এদের বোঝাবো কি? ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদের পরম সময় তিনি সেই মুহূর্তে শয়তানের কাছ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন। আমাদের জীবনে পীর মাশায়েখ লাগে, তবে ভণ্ড পীর নয়। যার কর্মচারী নেই, সে মাথায় পাগড়ি পরিয়ে টুপি উপহার দিয়ে বলবে আমি তোমাকে পীর বলে মেনে নিচ্ছি, এই বঙ্গের মানুষকে মানুক আর নামক আমি তোমাকে পীর বলছি, তো তুমি মানলে অসুবিধা, তোমার তো কিছু নেই, তোমার মানেও তো কিছু নেই। তুমি তো সিয়াসত পড়েছো, তুমি তাফসীর পড়েছো, কিন্তু তুমি কি জানো এর উপরে আরেকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট তোমার 14 পুরুষ যারা ছিলেন তারা মন্থন করেছেন, যে সাবজেক্ট মেজহুদ্দিন পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যত যোগ্য করে এই সাবজেক্টে জ্ঞান রেখেছিলেন, রাখার পরেও দেখলেন না আর একটা সাবজেক্ট আছে, ওই বিষয় সম্পর্কে যদি আমি জ্ঞান ধারণ না করতে পারি তাহলে বঙ্গ আসাম এই যে ভারতবর্ষ তথা বাংলাদেশের মানুষদের আমি আলো জ্বালাতে পারবো না। পরিশেষে তিনি তার আব্বাজান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর সান্নিধ্যে গিয়ে বায়াত হয়ে সেই জায়গাটাকে তিনি দখল করলেন, এই সাবজেক্টটা তিনি দখল করেছিলেন। আজকে ভাবতে আমাদের খুব অবাক লাগে, একদিকে ভাবতে হয়, আরেকদিকে বলতে হয়, আরেকদিকে ভয়ও পেতে হয়। বর্তমান পরিস্থিতি যা, মারামারি কাটাকাটি হানাহানি লেলিয়ান শিখা মুসলিম পরিবারে জ্বলেই চলেছে। আমি যে ন্যায় এবং ইনসাফের কথা বলবো, অর্থ সম্পদ এমন একটা জিনিস, জনগণ এমন একটা জিনিস, জনরোষে পড়লে মানুষকে জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়ে, কিন্তু যাদেরকে আল্লাহ প্রেম স্মৃতি শক্তি ধীর দিয়েছেন তারা কিন্তু একটু বুঝবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন, পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছি অধিকাংশ মানুষ কিন্তু তারা বোঝে না। তার বোঝে তারা অল্প এবং কম সংখ্যক মানুষ, তারাই বোঝেন। তা আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত যোগ্য মানুষ, তিনি তার জীবদ্দশায় এই পরিস্থিতি পড়লেন, তিনি তার পীরের শরণাপন্ন হলেন, কোন জায়গায় কিছু নেই, আর তার পীর সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, সেই ইলহামের মাধ্যমে মহান মুর্শিদ অনেক দূর থাকা অবস্থায় সেখান থেকে তাকে পানিয়ে ছিটিয়ে এই রূহানি হালাতের তার ফায়েজ দিয়ে তাকে দাঁড় করিয়ে দিলেন। শয়তান আজাদিল সরে গেল। শয়তান যাওয়ার সময় বলছিল ফখরুদ্দীন রাজি, এই কথাটা সকলেই আমল করবেন, ফখরুদ্দীন রাজি আমি তোমাকে কবজায় করতাম, জীবনে তুমি ঈমান নিয়ে যেতে পারতে না, যদি তোমার মুর্শিদ না থাকতো ফখরুদ্দীন রাজি তোমাকে আমি জাহান্নামের গিট তৈরি করতাম। তোমার মুর্শিদ ছিল বলে আজকের ঈমানদার হিসাবে তুমি বেঁচে আছো এবং চলে যাবে ঈমানদার হিসাবে। এর দ্বারা কি প্রমাণ হয়? পীর মুর্শিদ দরকার না ঠেলে দেওয়া দরকার? কোনটা? আজকে আমরা বলছি না পীরের দরকার নেই। আমি কোরআন ওই জাহাঙ্গীর সাহেব বই লিখেছি, বাংলাদেশের জাহাঙ্গীর আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, এরা তো সেই ইহুদিদের দালাল। আব্দুল হাব নাজনী দুটো কথা বলতেছে, কেউ বলছে 1925, কেউ বলছে 1930 সাল। এই 25 সালের আগ পর্যন্ত সবকিছু ছিল। আর জান্নাতুল বাকিতে একটা মাজার দেখতে পাবেন, আমি ইউটিউবে দেখছি, যারা হজ করতে গেলেন তারা জানেন, সমস্ত বুলডোজার গাড়িতে একদম ভেঙে চুরমার করে দেওয়া হলো। কেন? এত বাতিক কেন? তুমি তো একজন সাহিত্যিক ছিলে, আব্দুল হাব নাজনী, তোমার জ্ঞান ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহ দেওয়া, আল্লাহ প্রাপ্ত যে জ্ঞান, এই জ্ঞানের অভাব ছিল বলে তুমি এই কাজটা করেছো। যদি আল্লাহ প্রাপ্ত জ্ঞান তোমার কাছে থাকতো, নিঃসন্দেহে বিন্দু পরিমাণে কোনো কাজ তুমি করতে পারতে না। আজকে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলবো, পীর মাশায়েখ ছাড়া জীবন যাপন করা যাবে না। এজন্য কোরআন বলেছে তার নবী সম্পর্কে, যে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, উনি যেটা বলেন সেটা গ্রহণ করে নাও। দেখুন, একজন ব্যক্তিকে আপনারা বলো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বায়াত হয়নি অতএব সাহাবী পাবেন না, যিনি কোনো মুর্শিদ ধরেননি অতএব তার নামের নিচে রহমাতুল্লাহ আছে,
এখন জোর করে আমরা লিখছি, কিছু কিছু এলাকা আছে, আমি নাম করবো না, বয়স হয়ে গেলে পীর হয় আর মরে গেলে রহমাতুল্লাহ, একদম ধরা পড়া। হালকা বয়সে পীরজাদা বলবো, আর একটা বয়স হবে দাঁড়িয়ে একটু বড় করে রাখবো, মুরব্বি সাজবো, পিছনে বড় চুল রাখবো, বাস, আর কোনো অসুবিধা নেই, আমার দরজা অনেক হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা তো পীর মাশায়েখের কাজ নয়, ইলমুল আদমিতে এটা নয়। আমি তো বারবার বলি, কেন এই ভণ্ডামিতে আমরা থাকবো, কেন এই ভণ্ডামিতে আমরা পা দেব? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। আমরা দেখবো নবীর জীবনটা তো ছিল ইলমে মারিফাতের পরিগুণান্বিত ছিল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ছিল ইলমে মারিফাতের। আর আমরা সেই সাবজেক্ট, সেই বিষয় আমরা বাদ দিয়ে আমরা বলছি না, আমরা যে জায়গায় যেভাবে হচ্ছে এটা খুবই ভালো, কোনো মতেই নয়, এটা একদম ভুল, রং। এ জায়গায় গেলে মুক্তি নেই, যে জায়গায় মুক্তি আছে সেখানে আমরা যাব। ওলি আল্লাহদের দেশ বলা হয় বাংলাদেশকে, ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ সবকিছু করেছেন। আমার আপনার মধ্যে দিয়ে কিছু হয়নি, আলেম দ্বারা কিছু হয় না, এটা আমি বারবার বলছি, আমি ইতিপূর্বে বলেছি, আবার বলছি। 17 বছর বয়সে তখন ক্যালকাটা মৌলানা আজাদে পড়ছি, আমার অ্যারাবিক ছিল, ওখানে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার আমি দেখেছি। সেখানে ছিল 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষে তিনি ট্যুর করেছিলেন, সফর করেছিলেন। সফর করে তিনি বলেছিলেন, একটা মতামত দিয়েছিলেন, ভারতবর্ষের জমিন ভালো, তবে যদি সৈনিকের সংখ্যা বেশি হয় তাহলে খাদ্য অভাবে মারা যাবে, আর যদি সৈনিকের সংখ্যা কম হয় তাহলে এখানে প্রাণী বাঁচবে না, তারাও মারা যাবে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষের জমিনটাকে পরিভ্রমণ করে তিনি একটা বার্তা দিয়েছিলেন। আজকে আমরা দেখছি কেন ওখানে বলা হয়েছে, এই কারণে ইলমে তাসাউফের ভরে পূর্ণতা অর্জন করেছিলেন, আর ইলমে তাসাউফের ভর করেই এই ভারতবর্ষের জমিনে তিনি পা দিয়েছিলেন। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ ওয়ালা ছাড়া সমাজ পরিবর্তন হবে না, আল্লাহর ওলি ছাড়া এই সমাজের কোনো জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহদের হাতে ছড়ি না ঘুরবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমানটা টলমল করবে। আর যেদিন থেকে ওলি আল্লাহরা এটা মজবুত করে ধরবেন, আমার আপনার ঈমানটা খুব সবল হবে। কারণ কি, ওনাদের যে কথা বা চিন্তা ভাবনা, আরে ওলি আল্লাহর যে ইলহাম প্রাপ্ত ব্যক্তি, আমি আপনি একটা জায়গায় পরামর্শ থেকে বেঁচে রাজার করতে দাঁড়িয়ে যাবো, আর কিছু নেই। আমার ভানে যতটুকু ছিল বলেছি, কিন্তু ওলি আল্লাহদের ভান তো তা নয়, নেওয়া এবং দেওয়া। আল্লাহ সদা সর্বদা দেবেন, ওনারা নেবেন। এই নেওয়া আর দেওয়া উভয়ের মধ্যে ওলি আল্লাহর দুনিয়া থেকে থাকে। সেই পাওয়ারে যে জায়গায় আমরা গিয়ে কিছু করতে পারবো না, ওলি আল্লাহরা সেই জায়গায় গিয়ে অনায়াসে কাজটা করে ফেলবে। আজকে তাদেরকে আমরা অবগত করছি, তাদেরকে আমরা বলছি তোমাদের কথা চলবে না। আরে যদি তাদের কথা না চলে, তুমি অবিশ্বাস করে কোথায় যাবে? আমি একাধিকবার একটা কথা বলেছি, আবারও আজকের এই পশ্চিমবঙ্গে মুসলমানদের অবদান অনেক, অনেক অবদান।